আসসালামু আলাইকুম। জাহাজের ঘটনাটা আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি যে একজন ব্যক্তি মিলে ৭ জন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এখানে যে মূল বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে মব জাস্টিস। এটা মব জাস্টিসের একটা বহিঃপ্রকাশ। মূলত এটা ঘটে একজন ন্যায়পরায়ণ শাসক না থাকার কারণে। মানুষ বিভিন্ন হেনস্থার শিকার হয় এবং সে যদি মনে করে যে আমার এই হেনস্থার শিকারের কথা যদি আমি কাউকে বলি কিংবা কোনো আইনের আশ্রয় নেই, সেক্ষেত্রে সেখান থেকে আমি আমার যথেষ্ট প্রাপ্য পাবো না। তাই তারা নিজেকে মব জাস্টিসের মাধ্যমে জড়িয়ে ফেলে, অর্থাৎ তাদের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে নিজেই শাস্তি দেওয়ার জন্য উপলব্ধি করে এবং সেটা বাস্তবায়ন করার জন্য শেষে ফলাফল এই এসে দাঁড়ায়। তো ঘটনাটা যখন ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি, তখন এর নেপথ্যে যে কারণটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। মূলত এই মব জাস্টিসটা ইদানিং আমাদের সামনে বেশ পরিচিত একটা শব্দ। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অপরাধ করে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। এটার কারণ হচ্ছে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা না থাকা এবং বিশ্বাস না থাকার কারণে এই ঘটনাটা ঘটতেছে। তো এমন এক পর্যায়ে এসে যদি বলা হয় যে খিলাফার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব, তাহলে হয়তোবা আপনারা একটু বিব্রত বোধ করবেন। তো আসলে বিষয়টা এমন যে যদি একটি দেশে ন্যায়পরায়ণ শাসক না থাকে কিংবা সুষ্ঠু বিচার ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু এই মব জাস্টিসের মতো ঘটনা আমাদের সামনে আরও রহ ঘটতে পারে। তো এটার একমাত্র প্রতিরোধের উপায় হচ্ছে খিলাফা প্রতিষ্ঠিত করা। এই খিলাফা প্রতিষ্ঠিতের মাধ্যমে যখন একজন ন্যায়পরায়ণ শাসক দেশ পরিচালনা করবে কিংবা বিভাগীয় থানা এবং ইউনিয়ন পর্যায়ে যখন ন্যায়পরায়ণ শাসককে নিযুক্ত করা হবে, তখন অটোমেটিকলি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং বিশ্বাসী হবে। যখন একজন মানুষ অন্যের উপর নির্ভরশীল হতে পারে না, অন্যকে শ্রদ্ধা করতে পারে না কিংবা অন্যের উপর থেকে তার বিশ্বাসটুকু উঠে যায়, বিশেষ করে আইনি সহায়তার মাধ্যমে তার বিশ্বাসটুকু উঠে যায়, তখন মানুষ এই মব জাস্টিসে জড়িয়ে পড়ে, যার ফলাফল আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তো সব কিছুর ফলাফল যখন আমরা দেখতে পাচ্ছি, তখন এর প্রতিকারও আমাদেরকে অবশ্যই একটু চিন্তা ভাবনা করতে হবে। যখন কেননা খিলাফতের কথা এই জন্যই আসতেছে যে খিলাফা প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী যে মুহূর্তটা, সেটা হচ্ছে কুরআন এবং ইসলাম কখনোই মব জাস্টিসকে সমর্থন করে না। মব জাস্টিস তো দূরের কথা, কারো প্রতি মন্দ ধারণা করার মতো জঘন্যতম একটি অপরাধ বলে বিবেচিত করেছে। তো সুতরাং যখন খিলাফা প্রতিষ্ঠিত হবে, যখন কেউ কারো প্রতি অন্যায় করবে, কারো প্রতি জুলুম করবে, তখন সে রাষ্ট্রীয়ভাবে এবং খিলাফার মাধ্যমে তাকে আইনের আওতায় এনে তার বিচার কার্য পরিচালনা করতে পারবে। কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে এই মব জাস্টিস কখনোই রোধ করা সম্ভব নয়। এর জন্য আমাদেরকে খিলাফা প্রতিষ্ঠিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। মানে খিলাফা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ওয়ে রয়েছে, হোক সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কিংবা আপনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যারা স্কলার রয়েছে তারা এই রোডম্যাপগুলো আসলেই প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। তো এই মব জাস্টিসের মতো ঘটনা এড়াতে আমাদের একমাত্র উপায় খিলাফা, এর বিকল্প কোনো রাস্তা নেই এবং এটা রোধ করা কখনোই সম্ভব নয়। জাহাজের ঘটনা আমাদেরকে সত্যি বাকরুদ্ধ করে এবং এটা যে একটা সামান্য বিষয় থেকে এত বড় একটা ইস্যুতে পরিণত হবে, সেটা ভুক্তভোগীও কখনো চিন্তা করতে পারেনি। আসুন আমরা খিলাফা প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে সব জায়গা থেকে নিজের যতটুকু সামর্থ্য ততটুকুই আওয়াজ তুলি এবং এটি বাস্তবায়নের জন্য আমাদের মাঠে নামা উচিত বলে আমি মনে করি।